সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর আজকে প্রাথমিক গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠার ৬ অনুশীলনীর ৪৪ পৃষ্ঠার যোগের হিসাব করো একটি সরল অঙ্ক বুঝাবো। সবাই যদি এটি মনোযোগ সহকারে বাসায় দেখতে পারো তাহলে অবশ্যই আশা করি সকল অঙ্কগুলো বুঝবে। ঠিক, প্রথমেই আমরা অঙ্কটাই খাতায় তুললাম। এখন আমাদের দেখতে হবে এখানে সমস্ত আছে 4টি অঙ্কের সাথে। এটি একটি সরল আকারের হিসাব। আমরা প্রথমেই সমস্তগুলো ভাঙব। সমস্তটি কীভাবে ভাঙে বন্ধুরা দেখো, হর দিয়ে সমস্তকে গুণ করবে, অর্থাৎ 3 একে 3 আর লবকে যোগ করবে, তো 3 একে 3 আর 1 4 আর হর 3, অর্থাৎ 3/4 একটি অপ্রকৃত বর্ণ হলো যোগ, আবার হর 4 3 4 12 আর 1 13 বিয়োগ 6 হর 6 দুগুণে 12 আর 5 17 বিয়োগ এখানে সমস্ত নাই 4/3। এখন আমার করণীয় দেখো বন্ধুরা, একটি যেহেতু আমার আর কোনো অঙ্ক নেই, আমি যোগ এবং বিয়োগ সহকারে লসাগু করব। 3 4 6 4 এর লসাগু আমরা প্রথম 3টি সংখ্যারে গুণ করি। 3 4 12, 12-র ভিতরে 4 যায়, 6 যায়, 4 যায়, তাহলে নিশ্চয়ই লসাগু হবে আমাদের 12। আর তোমরা অন্য কোথাও লসাগুটা করে নিতে পারো রাফ করে। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আমরা যেই হর দিয়ে লসাগু করেছি সেই হরগুলো দিয়ে আবার ভাগ করব এবং লবগুলো দিয়ে গুণ করব। 3 12-র ভিতরে যায় 4 বার, 3 4 12, এই 4 দিয়ে আমি লব 4 4কে গুণ করব, 4 4 16 যোগ 4 12-র ভিতরে যায় 3 বার, 3 দিয়ে 13কে গুণ করব, 3 13 39 বিয়োগ 6 12-র ভিতরে যায় 2 বার, 6 দুগুণে 12, আমরা এই 2 দিয়ে 17কে গুণ করব, 17 দুগুণে 34 বিয়োগ 4 12-র ভিতরে যায় 3 বার, অর্থাৎ 3 4 12, 3 4 12 3 বার, এই 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 3 9, 3 3 9। আমরা এখানে একটা অংশ আছে যোগ, একটা অংশ আছে বিয়োগ। আমরা এই যোগের অংশটা আগে করব, যেহেতু যোগের অংশটা পূর্বে আছে এটা করে নিব। আবার বিয়োগের অংশকে আমরা যোগ করে করতে পারি, সেটা আবার অন্য নিয়ম, অনেক ওই নিয়মেও করা যাবে। তারপর আমি এটা করি 9 যোগ 6, 9 6 যোগ করলে হয় কত 15, 15-র 5 হাতে 1, 3-এর 1 4, 4-এর 1 5, তাহলে আমরা কত পেলাম এখানে 55। 9 6 15 5 হাতে থাকে 1, 3-এর 1 হাতের 1 4, 4-এর 1 5 বিয়োগ এই 34 বিয়োগ 9। আমরা ভেঙে ভেঙে করছি আস্তে। এবার 55 থেকে 34 বিয়োগ করব, 4 আছে কত হলো 5 হবে 1, আর 3 আছে কত হলো 5 হবে 2 বিয়োগ 9 সমান সমান নিচে 12। এবার 21 থেকে 9 বিয়োগ করব, 9 আছে কত হলে 11 হবে 2, হাতে থাকে 1, 1 আছে কত হলে 2 হবে 1 12। দেখো বন্ধুরা, লব এবং হর যদি সমান হয় তাহলে ফল হয় 1, অর্থাৎ 12 12 ভিতরে একবার যায়, আমার ফল হলো 1। তাহলে আমরা কি বুঝলাম, যে লব এবং হর যদি একই হয় তাহলে ফল 1 হয় 1। আরেকটা নিয়ম হলো 12 12 আমরা কাটাকাটি লঘিষ্ঠ আকারে কাটাকাটি করি, তাহলে 12 12-র ভিতরে একবার যায়, ফল 1। তাহলে এই আমার সমাধানটা, নির্ণয় ফল হলো 1। ধন্যবাদ সবাইকে। মনোযোগ সহকারে বাসায় একটু দেখলেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই পারবে।